হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ব্যাপারটা আমরা প্রতিনিয়ত মুখোমুখি হই এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা সেই ব্যাপারটা ভুল করি। যাই হোক, আজকে কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল আলোচনায় ফিরে যাব। আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি একটা টার্ম নিয়ে। আমি আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের একটা ট্রানজিটিভ ভার্ব আছে। সেই ট্রানজিটিভ ভার্বটা হলো রিড। রিড প্রেজেন্ট ফর্ম। আমি তিনটা ফর্ম নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ফর্ম, এবং আমাদের দেখতে হবে যে প্রেজেন্ট ফর্মে যখন ভার্বটা থাকে তখন একরকম উচ্চারণ হয়, পাস্ট ফর্মে যখন চলে যায় সেটা আরেক রকম উচ্চারণ হয়, এবং একই উচ্চারণ কিন্তু আমাদের থার্ড স্টেজ যেটা হলো পাস্ট পার্টিসিপল ফর্মেও একই উচ্চারণ হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি, আমরা গুলিয়ে ফেলি, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা একই উচ্চারণ করি তিনটাতে। এর কারণ হলো আমাদের রিড প্রেজেন্টেও যেটা থাকে, পাস্টেও যেটা থাকে, পাস্ট পার্টিসিপলেও ঠিক একই বানান থাকে। আর এই জন্য আমরা মনে করি যে এইটার উচ্চারণ যা, এটার উচ্চারণ তা, এটার উচ্চারণ মনে হয় একই হবে। আসলে ব্যাপারটা কিন্তু একদমই সঠিক না। আসলে সঠিক উচ্চারণ কেমন হবে? আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেজ যেটা, অর্থাৎ প্রেজেন্ট যেটা, সেটাতেও ভুল করে ফেলি। অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রেজেন্টে উচ্চারণ করে ফেলি রিড, আমরা উচ্চারণ করি, আসলে উচ্চারণটা সঠিক না। আমাদের প্রেজেন্ট ফর্ম, আমি চলে যাই প্রেজেন্ট ফর্মে যেটা, এখানে দেখতে হবে প্রেজেন্ট ফর্মে বানানটা হলো READ, কিন্তু আমি যখন উচ্চারণ করতে যাব তখন আমাকে যে এটা আছে সেটাও কিন্তু উচ্চারণ করার সময় ই হয়ে যাবে। কাজে আমি যখন প্রেজেন্ট ফর্মে উচ্চারণ করব তখন উচ্চারণ হবে রিড। রিড আমরা সিম্পল উচ্চারণ, আমরা যখন হাসার সময় কিন্তু আমরা আমাদের জাস্ট ঠোঁটটাকে যেভাবে একটু আমরা স্প্রেড করি, ঠিক এরকমভাবে উচ্চারণটা হবে রিড। রিড প্রেজেন্ট ফর্মে উচ্চারণটা রিড। এই বিবেচনায় আপনাদের আরেকটু বলি, এটা ভার্ব। ঠিক একটা নাউন আছে, সেই নাউনটা হলো রিড, যেটার অর্থ নলখাগড়া। নলখাগড়া এক ধরনের ঘাস বা আগাছা। তাহলে আমি দেখব প্রেজেন্ট ফর্মে রিড, ঠিক এরকম একটা নাউন আছে যার উচ্চারণ রিড। এখন আমি চলে যাব পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম চলে যাব। পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম আমি বানানটা দেখে নিই, READ। পাস্ট ফর্মের উচ্চারণটা একটু ডিফারেন্ট হবে। এটা উচ্চারণ করার জন্য আমাদের প্রথমেই আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে ভেড়ার যে ডাকটা আছে এ, ঠিক আমাদের প্রথমে এরকম একটা উচ্চারণ করতে হবে। সেটা কি? রেড। রেড। রেড রে রে রে, এটা আমরা একটু লম্বা করব, রেড। রেড পাস্ট ফর্মে উচ্চারণটা হবে, আমি যদি বাংলাতে আপনাদেরকে দেখাই তবে উচ্চারণটা হবে রেড। কিন্তু আমি এইখানে উচ্চারণটা কি করব, একটু লম্বা করব, তাহলে উচ্চারণটা হচ্ছে রেড। এখানে খেয়াল রাখতে হবে, এইখানে কিন্তু ই আছে, পাস্ট ফর্মে যেটা ই,
সেটার কিন্তু কোনো উচ্চারণে আমাদের কাজে লাগবে না, তাই আমাদের উচ্চারণটা হবে রেড, রেড। ঠিক পাস্ট পার্টিসিপল যেটা পিপি, ঠিক সেম উচ্চারণ হবে। তার মানে আমরা যদি উচ্চারণটা করি তাহলে আমরা প্রেজেন্টে আমরা একেবারে যদি উচ্চারণ করি তাহলে আমাদের খেয়াল করতে হবে প্রেজেন্ট উচ্চারণটা কি হবে, রিড। প্রেজেন্ট উচ্চারণ রিড, পাস্ট উচ্চারণ রেড, পাস্ট পার্টিসিপল রেড। এক্ষেত্রে আমি আপনাদের একটু বলবো পাস্ট ফর্ম যেটা পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, এইটার উচ্চারণ কিন্তু একটা কালার আছে, এক ধরনের কালার, ওয়ান কাইন্ড অফ কালার। ঠিক পাস্টের যেটা রেড, রঙের যে উচ্চারণ এক, রেড। তাহলে উচ্চারণ প্রেজেন্ট রিড, রিড, রিড। পাস্ট রেড, পাস্ট পার্টিসিপল রেড। আমি এখন আপনাদের সেন্টেন্সে প্রয়োগ করে দেখাবো যে কিভাবে আসলে আমাদের প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা কি হবে, আই রিড এ বুক, আই রিড এ বুক। পরবর্তীতে পাস্টের জন্য আমি যখন ব্যবহার করব ইয়েস্টারডে, তখন আমার এটা হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট। তখন আমি উচ্চারণ করব আই রেড, আই রেড, আই রেড এ বুক ইয়েস্টারডে। আমি যখন পাস্ট পার্টিসিপল ব্যবহার করব I have read a book। তাহলে I read a book, I read a book, I read a book yesterday, I have read a book। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এরপর থেকে আমি আশা করব যে আপনারা এই ভার্বের যে তিনটা ফর্ম, সেই তিনটা ফর্ম আপনারা সঠিকভাবে উচ্চারণ করবেন। আজকে আর নয়, থ্যাঙ্কস টু অল, সবাই ভালো থাকেন।